আমার বন্ধুরি কেমন নবীর উম্মত হয়েছি। আমার আল্লাহ নবীর কান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ সেদিন ডাক দিবে, ইরফা রাসাক, বন্ধু আপনি আপনার মাথা তোলেন, কার জন্য শাফায়াত করবেন? আজকে আপনি শাফায়াত করেন, যত বড় গুনাহগার হোক না কেন আমি আল্লাহ তারে মাফ করে দিব। শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, সেদিন আমার নবী বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। নবী বলে, ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ। আহা, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন শাফায়াত করব, আর যার শাফায়াত আল্লাহ সর্বপ্রথম কবুল করবে তিনি হচ্ছে আমি রহমাতুল লিল আলামিন নবী। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো বলেন, জন্ম আমার নবীর যোগে হলে দুনয়নে রাসূল পাক, বলেন না, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার দিয়ে কন্যা ঠিকটা বেঠি। আমার বন্ধুরে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের মধ্যে মুহাম্মদের প্রেমের ধাক্কা লেগেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। 300 বছর কেঁদেছে, মতান্তরে 350 বছর কেঁদেছে। उनका चेहरा जब की देखा, उनका चेहरा जब की देखा, शैतान का मुँह हुआ काला। नबियों में सबसे आला मेरा कली कमले वाला। शाहे दो आलम शाहे मदीना, शाहे दो आलम शाहे मदीना, नाम कितना वाला है। अल्लाह में उनको अपनी महबूब हर के लिए पुकारा है। हाली मदाई ने ही जिनको, हाली मदाई ने ही जिनको हो तुम्हें अपने पाला। नबियों में सबसे आला मेरा काली कमले आवाला। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, আদম তুমি ঠিকই বলেছ, আমি যদি আমার আখিরি জামানার নবী না বানাইতাম, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ কোন। সেই নবীকে ভালোবাসতে চান কি চান না? কে কে ভালোবাসতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দীর্ঘ সময় চাদর গায়ে দিয়ে এইভাবে বসা ছিলেন তো অনেকের শরীরটা ঘেমে গেছে। হাতটা উঠানোর কারণে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শরীরে প্রবেশ করেছে। ভগলের নিচে যাদের ঘেমে গেছে, গামটা আস্তে আস্তে এখন সরে যাবে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে?
নবীর কথা শুনে কি খারাপ লাগে? খারাপ তো তাদের কাছে লাগবে যাদের শরীরে কালা জ্বর। কথা কোন ঠিক নেই? যাদের শরীরে কালা জ্বর দেখা দিয়েছে, ওরে রসমালাই খাওয়াইলো কইব কি তিতা তিতা তিতা। কিছুক্ষণ আগে আমার ভাইজান ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াইছে। কি ইলিশ? ফদ্দার ইলিশ। দাও 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 খাই। যেখানে যায় আমাদের ইলিশের প্রশংসা আছে না নাই? কথা কোন আছে না নাই? যার মুখে রুচি আছে পান্তা ভাত কাঁচামরিচ দিল ভালো লাগে। নবীর শান যত শুনে আশিকে রাসূল তাদের কাছে ততই ভালো লাগে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী খাইবার জয় করেছে। যে খাইবারের ইহুদিরা আমার নবীকে এত উত্তপ্ত করত, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, মদিনার ইহুদিরা, মদিনার যে মুনাফিকরা আছে, মুনাফিকরা ষড়যন্ত্র করে আমার নবীর অনেক ক্ষতি করেছে, অনেক কষ্ট দিয়েছে নবীকে। জোরে কন্না নাউজুবিল্লাহ। খাইবার জয় করার পর নবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আলহামদুলিল্লাহ কন্যা। পেরেশান থেকে যখন আল্লাহ বাঁচায়, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বাবা কষ্ট হইতেছে? আচ্ছা আচ্ছা, চান চান চান। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমরা করে কি সাদি দইব নাকি? বন্ধুরা রে আমার, মুসকামের স্ত্রী ইহুদি ওই মহিলা খবর জানতে পেয়েছে আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী ছাগলের সামনের পাও, ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে নবী পছন্দ করত। মারহাবা কন্যা। কেউ গরুর গোস্ত পছন্দ করে, কেউ খাসির গোস্ত পছন্দ করে, কেউ কবুতরের গোস্ত পছন্দ করে। কথা কোন ঠিক নি? আমরা মুসলমানেরা গরুর গোস্ত পছন্দ করি। এই গোস্ত খাইলে আবার অ্যালার্জি, বিভিন্ন রোগ দেখা দেয়। এরপর কয় ওষুধও খাবো, গোস্ত। কথা কোন ঠিক নি? রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, দয়াল নবী ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে ভালোবাসত। মারহাবা কন্যা। ওই ইহুদি নারী জানতে পারলো দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে বড় পছন্দ করে। এই মহিলাটা কি করলো রে? ছাগলের সামনের পায়ের গোস্ত সুন্দর করে ভুনা করলেন, সুন্দর করে ভুনা করে প্যাকেট করলেন, আমার নবীর জন্য হাদিয়া প্রেরণ করবে। কিন্তু মহিলাটা কি করলো? আমার নবীর জন্য গোস্তের, ছাগলের সামনের পায়ের গোস্ত ভুনা করলো ভালো, প্যাকেট করেছে ভালো, কিন্তু গোস্তের মধ্যে আমার নবীকে মারার জন্য বিষ মেখে দিয়েছে। ক্ষুধার্ত রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে! আজকে আমরা ওয়াজ করতে যাই, মাহফিল ইন্তেজামিয়া কমিটি নবীর সম্মানে আমাদেরকে সম্মান করে নায়েব রাসূল হিসাবে খাবার দাবার, হাদিয়া ইত্যাদি ইত্যাদি সম্মান ইজ্জত। কথা কর ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে, যিনি 3 দিনও না খাইয়া ইসলাম প্রচার করেছে, 4 দিনও, 1 সপ্তাহ নবীজি খেতে পায় না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সন্তান মরলে কাঁদে,
ব্যথা পেলে কাঁদে, জ্বর উঠলে কাঁদে, নবীর জন্য কয়জনে কাঁদে। নবীর জন্য যদি কেঁদে চোখের পানি ছিঁড়ে দেন, আল্লাহর কসম এই চোখের পানি বৃথা যাবে না। অনেক হুজুর আপনাকে মাঝে মাঝে ইউটিউবে দেখে আপনি কাঁদেন, আসলে কি রিয়েল কাঁদা নাকি লোক দেখানো? আস্তাগফিরুল্লাহ। মানুষ দেখানো কান্না, এটা শিরিকের সমতুল্য। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ মাফ করুন। আমার নবীজির কষ্টের ঘটনাগুলো যখন মনে হয়ে যায়, চোখে পানি রেখে ধরে রাখা যায় না রে। নবী আমার এত কষ্ট করেছে, তাইফের ময়দানে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবীজির দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। নবীর বুক মুবারক থেকে টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে মালিক ইবনে সিনান দৌড়াইয়া এসে দুইটা হাত নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে বাড়িয়ে দিয়েছে। নারে এই রক্ত জমিনে পড়তে দিব না। যদি জমিনে রক্ত পড়ে আর এই রক্তে যদি কারো পায়ে লাগে, তার জিন্দেগির সব বন্দেগি বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনে বলেছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের মনের অজান্তে যদি আমার হাবিবের শানে বিন্দু মাত্র বেয়াদবি হয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোদের জিন্দেগির সব বন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশে বড় বড় আলেম যারা নাহু সরফ বুঝে, কোরআন হাদিস বুঝে, নবীর শানে কত গোস্তাকি কত বেয়াদবি করতেছে। মিলাদ কিয়াম হয়, এরা নবীর শানে ইজ্জত হওয়ার ভয়ে দাঁড়ায় না, বসে থাকে। কথা কন, কি কষ্ট নিতেছেন বাবা? মালিক বিন সিনান নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, টপ 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 করে রক্তের ফোঁটাগুলো মালিক বিন সিনানের হাতের মধ্যে পড়তে 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 দুইটা হাত নবীজির রক্ত মুবারক দিয়ে ভরপুর হয়ে গেছে। আমাদের মতো নয় রে নবীর রক্ত, নবীর প্রস্রাব আমাদের মতো নয়। নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করত। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে সাম সাহাবীরা আতর বানায় নূর নবীজিরে ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়, বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। উস্তুনে খান্নানা ছিল খেজুরে গাছের নাম। সুবহানাল্লাহ না, একটা গাছ ছিল, যেই গাছ ধরে আমার নবীজি মসজিদের মধ্যে খুতবা দিত। আমার নবীজি যখন জাউ গাছের একটা মিম্বার হাদিয়া পেয়েছে, নবী ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ঢালটা পাশে রেখে দিলেন, আর খেজুর গাছটা নবীর স্পর্শে জীবিত হয়ে নবীর বিরহে কান্না শুরু করেছে। আর জোরে কান্না আল্লাহু আকবার। সাহাবীরা দেখে বলে, হুজুর
কে গুনগুন করে মসজিদের ভিতরে কাঁদতেছে? ভালো করে তালাশ করে দেখা গেল উস্তুনে হান্নানা খেজুর গাছের সেই টুকরোটি আমার নবীর বিরহে কাঁদতেছে। খেজুর গাছ নবীজিকে চিনে? আমার দেশের নামধারী আলেম নামের জালেমেরা নবীজিকে চিনে নাই। কথা কোন ঠিক না বেঠে? ও খেজুর গাছ, তুমি কিভাবে জীবিত হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর হাতের স্পর্শে আল্লাহ আমাকে জীবন দান করেছে। ছোট্ট সাহাবী বদরের প্রান্তরে আবু জেহেলকে কতল করতে গিয়ে তার হাত কোরবানি হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে। সেই যুদ্ধের পর আমার নবীজি থুতু মুবারক দিয়ে যখন আমার নবীজি তার কাটা হাতের মধ্যে লাগায়া দুই টুকরো হওয়া হাতটাকে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিনা অপারেশনে তার হাতটা জোড়া লেগে গেছে। আর একটা জোরে কান্না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, মালিক বিন সিনান মনে মনে ভাবতেছে, আমি কি করব? এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে ফেলি, কারো পায়ের মধ্যে লাগলে বেয়াদবি হবে, গোস্তাকি হবে। তাই তিনি আমার দয়াল নবী, মায়ার নবী রক্ত মুবারক পান করে ফেলেছে। রক্ত পান করা হারাম। কোরবানিতে আপনারা পশু জবাই করেন, গোস্ত আনেন, হাড্ডি আনেন, মগজ আনেন, অনেকে গরুর বড়ি পর্যন্ত নিয়ে আসে। রক্ত আনেননি? কথা গণ বন্ধুরা আমার, কিন্তু মালিক বিন সিনান রক্ত পান করেছে। জান্নাতি নবী ডেকে বলে, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই ইহুদি নারী যখন আমার নবীজিকে ছাগলের গোস্তের মধ্যে বিষ মেখে আমার নবীর জন্য হাদিয়া দিয়েছে, 3 কিংবা 4 দিন হয়েছে, নবী কিছুই খাইতে পায় নাই। আমার ক্ষুধার্ত নবী গোস্তের প্যাকেটটা হাতের মধ্যে নিয়া যে মাত্র গোস্ত খাওয়ার জন্য নবী প্যাকেট খুলেছে, আহা, আমার নবী এক টুকরা গোস্ত লইয়া নিজের মুখের মধ্যে দিয়া চিবাইতেছে। আল্লাহু আকবার। সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ক্ষুধার্ত, সেই প্যাকেট থেকে গোস্ত নিয়া নবীর অনুমতি নিয়া চাবাইতেছে। আমার নবীর মুখে দেওয়া গোস্তের টুকরা জবান খুলে গেছে। ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। গোস্তের জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে খাবেন না, খাবেন না। আমার মাঝে ইহুদি বিষ মেখে দিয়েছে গো নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি গোস্ত নাও বলতো, আমার নবী জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে বলে নবী এলেমের শহর গো নবী শাহে মদিনা? বলেন এলেমের শহর গো নবী। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী গোস্ত মুবারক মুখ থেকে ফেলে দিয়েছে। সেই নবীকে চিনানোর জন্য, সেই নবীর আজমত সম্মান বুঝাইবার জন্য এই তারাবুনিয়ায় আল্লাহর ওলিরা আগমন করেছে। জায়গার নামটা কি জানি? মাদবর ফড়া না? ও, মাদবর কান্দি। সুবহানাল্লাহ কন্না। আজ 15 বছর পর্যন্ত আল্লাহর ওলিদের আগমন। মারহাবা কন্না।
খাজা আবু তাহির হুজুর, খাজা আরিফুর রহমান আল্লাহর ওলি, ওনারা আসার কারণে আল্লাহ পাক এই এলাকার কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেয়। মারহাবা কন্যা। হাক্কানি ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? নাকি 2 দিন পরে মত পাল্টে যাবে? গভীর মনোযোগ বন্ধুরা আমার, তারা আসার একটাই উদ্দেশ্য, নবীর সম্মান বুঝানোর জন্য। কথা কোন ঠিক নি? আহা, পালঙ্কে বসিয়া নয়, এত কষ্ট করে ইসলাম প্রচার করে, এখন তো নবুয়তের দরজা বন্ধ। টুপি দাড়ি জুব্বা কাব্বা আমরা পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের প্রচারের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। নবী বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বাংলাদেশে কোন নবী আসে নাই। আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিফা ও সালাহ, যার মাজার শরীফ মুনার বনে রয়েছে পশ্চিম এবং পূর্ব, মারহাবা কন্যা, তাকে দাফন করা হয়েছে উত্তর এবং দক্ষিণে। কিন্তু সবাই যখন 40 কদম চলে গেছে, বিকট শব্দ হয়েছে, সাথে সাথে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফা ও সালার মাজারটা উত্তর এবং দক্ষিণ দিক থেকে ঘুরে পশ্চিম এবং পূর্বে চলে গেছে। কে কে গেছেন? মারহাবা। মুনারবন জান নাই? নাসিরউদ্দিন সিফা ও সালাহ পূর্ব এবং পশ্চিমে মাজার জান নাই আপনারা? সিরুফিল আরদ, জমিনটা ভ্রমণ করবেন, ঈমান তাজা হবে বাবারা আমার। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আলা, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফ, কোনো ভয় নাই। বলতেছে কে? আল্লাহর ওলিদের ভয় নাই বলতেছে কে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কন্যা। আমরা মাজারে গেলে কয়, মাজারে যাও কেন? গাছতলা দরবার শরীফে যাও কেন? গাছতলা দরবার শরীফে গরু মহিষ দিলে লাভ কি? বলেনি? কথা কোন বলেনি? আল্লাহর হাবিব বলতেছে, আল আউলিয়া, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীদেরও মরণ নাই, আল্লাহর ওলিদেরও মরণ নাই। তারা স্ব রওজা এবং আল্লাহর ওলিদের স্ব মাজারের মধ্যে নামাজ আদায় করে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। মারহাবা কন্যা। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমে, সেই জনা বলেন তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমে, যেই জনা সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিক যেই জনায়। মারহাবা কন্যা। এই আল্লাহর ওলিদের জীবনী নিয়ে কিছু কথা কইতাম নি বাবা, খারাপ লাগেনি? কারণ মাহফিলটা কিন্তু তরিকতপন্থী মাহফিল। কথা কোন ঠিক নি? মাহফিলটাই কিন্তু তরিকতপন্থী মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল। আল্লাহর ওলিদের বিষয়ে না বললে হক আদায় হবে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! ঘরে ঘুমাইয়া কখনোই আপনি নবী পাবেন না, জান্নাত পাবেন না। আমার বন্ধুরাই আল্লাহ পাবেন না।
হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনে খুলে দেখলাম, সুবহানাল্লাহ, তিনি ছিল একজন বাদশাহ। কি ছিল? বাদশাহ ছিল। বাদশার চলাটা রাজকীয় চলা। চলার সময়, সফরের সময় দুই পাশে পুলিশ ও বন্ধু সৈন্য থাকে, অস্ত্র থাকে। কথা কোন ঠিক না ঠিক? দামি দামি পালঙ্কের মধ্যে থেকে থেকে আরামে কাটায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। ওনার জীবনে খুলে দেখলাম, বন্ধুরে আমার, কত দামি পোশাক, আহা কত দামি। বিছনার মধ্যে ঘুমায়, যেই বিছানাটার মধ্যে ঘুমাইতো, একদিন তিনি ঘুমাইতে গিয়া ওই বিছনার মধ্যে লম্বা একটা চুল পেয়েছে। কি পাইছে? চুল। পুরুষের চুল নয়, নারীর চুল। মেজাজ খারাপ হয়ে গেছে। এই আমার বিছনার মধ্যে কে ঘুমাইছে? যেই মেয়েটা, যেই দাসী মেয়েটা আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বিছানাটা ঝাড়ু দিয়েছে, থরথর থরথর করে কাঁপতেছে। হায়, মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলি, বাদশাহ আমার চুলের সাথে চুল মিশাইয়া যদি দেখে এটা আমার চুল, আমার গর্দানটাকে উড়িয়ে দিবে। থরথর করে কাঁপতে কাঁপতে ডেকে বলে, বাদশাহ, বাদশাহ গো, আপনার এই সুন্দর বিছানা ঝাড়তে যাইয়া আমি হাত দিয়ে দেখলাম এত আরাম, এত নরম, এত আয়েশ। তাই চিন্তা করলাম, কখনোই তো এত আরামের বিছানার মধ্যে ঘুমাই নাই, একটু শুয়ে দেখি। আমি আপনার বিছানার মধ্যে শুয়ে গেছি। বাদশা মেজাজটা খারাপ হয়ে গেছে। তার জন্য 100 ডোরা চাবুকের আঘাত নির্ধারণ করেছে। ওই মেয়েটার শরীরের মধ্যে চাবুকের আঘাত মারে, প্রতিটা বাড়িতে আঘাতে আঘাতে খিলখিল করে হাসে। আল্লাহু আকবার। কন্যা কান্নার পরিবর্তে সে হাসে। তুমি কাঁদো কেন? তুমি কাঁদো না, তুমি হাসো। হাসি। ইয়ে মারি জো মার রাহা হে, তেরে হাতে মে শিপা হে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, তবিবে জলদে আনা, ये तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। चित्कार दिए दिए कन्ना या रसूल अल्लाह, और एक मोहब्बत बोलना या हबीब अल्लाह। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে! সেই নবীকে এখনো আমরা চিনতে পারি নাই বলে আমাদের মতো বড় ভাই, নবী আমাদের বড় ভাইয়ের মতো। এ বন্ধুরা, কেমন নবীর উম্মত হয়েছি! বুখারী শরীফ ৪র্থ খণ্ড। সব নবীরা যখন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, মানুষগুলো নাফসি নাফসি বলবে, তখন আমার আপনার নবী তাহাতাল আরশি ফাআতাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কাঁদবে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।